students of class 9 তোমাদের ইংলিশ টেক্সট বুকে লেসন নাম্বার 10 দ্য প্রাইস অফ ব্যানানাস এই প্রোজটা অনেক বড় হওয়ার কারণে পড়ানোর সুবিধের জন্য এই পুরো প্রোজটিকে আমি দুটি পার্টে ভাগ করে নিয়েছি। প্রথম অংশটুকু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আজকে দ্বিতীয় অংশটুকু দ্বিতীয় পার্ট হিসেবে দেওয়া হলো। The whole platform became silent and waited with bated breath for the impossible to happen. বলা হচ্ছে the whole platform অর্থাৎ পুরো যে প্ল্যাটফর্ম বলতে এখানে শুধু প্ল্যাটফর্মকে বোঝানো হয়নি, প্ল্যাটফর্মে মানুষজন যে সমস্ত লোকজন সেখানে ছিল তারা কি করতে লাগলো, তারা সম্পূর্ণভাবে নীরব হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল অ্যান্ড ওয়েটেড এবং অপেক্ষা করতে লাগলো। কীরকমভাবে অপেক্ষা করতে লাগলো? উইথ বিটেড ব্রেথ অর্থাৎ রুদ্ধ শ্বাস হয়ে, অর্থাৎ দম বন্ধ করে, দম আটকে তারা অপেক্ষা করতে লাগলো ফর দ্য ইম্পসিবল টু হ্যাপেন, যে অসম্ভব ঘটনাটি, যেটা ঘটবার নয়, যেটা ঘটার মতো কেউ আশাই করে না, সেরকম কোনো একটা ঘটনা ঘটতে চলেছে সেই দৃশ্যটা দেখার জন্য। অর্থাৎ সেই অসম্ভব ঘটনাটা কি সত্যিই সম্ভব হবে? বাঁদর যে জিনিসটা নিয়ে চলে যায় সেটা খুব সহজেই ফেরত দিতে চায় না যদি না তার ইচ্ছে থাকে। এখানেও সেই ব্যবসায়ীর টুপিটি বাঁদরটি যেভাবে কেড়ে নিয়ে চলে গিয়েছিল তাতে মনে হয়েছিল যে সে হয়তো আর ফিরিয়ে দেবে না সেই টুপিটি। তো সেটা সেই জন্যই প্ল্যাটফর্মের সমস্ত জনমানবের কাছে মনে হয়েছিল এটা অসম্ভব ঘটনা। তবু তারা অপেক্ষা করতে লাগলো একেবারে রুদ্ধ শ্বাস হয়ে, প্রায় দম আটকে রেখে, যে সত্যিই কি এই অসম্ভব ঘটনাটা ঘটা সম্ভব সেটা দেখার জন্য। ঠিক আছে। দ্য পেইন্টার cooed in a soft voice, "Ow, ow" to the monkey. cooed শব্দটার মানে হচ্ছে কূজন করা, অর্থাৎ মৃদু স্বরে ডাকা। সেই পেইন্টার তার স্বরটাকে, গলার আওয়াজটাকে আরও সফট করে নিল, আরও নরম করে নিল এবং বাদরটাকে ঠিক প্রলোভিত করার মতো করে আরও সুন্দর করে ডাকতে লাগলো। আও আও, খুব আদর করে যেন ডাকছে সেই বাঁদরটাকে তার কাছে, এমনভাবে ডাকতে লাগলো। The monkey looking this side and that accepted the bargain. কি বলা হচ্ছে? মাংকি। এবার বাঁদর ভাবছে যে এত আদর করে আমাকে ডাকছে, এত সুন্দরভাবে কলা দেখাচ্ছে, তাহলে নিশ্চয়ই কলাটা আমি খেতে পাবো বা আমাকে সেটা দেওয়া হবে, শুধুমাত্রই প্রলোভন দেখাচ্ছে না, এমনটা সে ভাবলো হয়তো। ভেবে নিয়ে সে কী করলো? লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট, একবার এদিক একবার ওদিক, দুই দিকই ভালো করে একবার তাকিয়ে নিল বাদরটা। তারপরে কি হলো? অ্যাকসেপ্টেড অর্থাৎ গ্রহণ করলো। কি গ্রহণ করলো? দ্য বার্গেইন। বার্গেইন মানে হচ্ছে দর কষাকষি, অর্থাৎ যেটা সচরাচর আমরা যে কোনো দোকানে গেলে বা ব্যবসার ক্ষেত্রে এই শব্দটা খুব ব্যবহার হয় করে থাকি, যে কোনো একটা জিনিস অর্থাৎ এই হাতে দাও ওই হাতে নাও, বা এইটুকু মানে জিনিস এইরকম মূল্যতে তুমি দাও, এরকমভাবে যে দর কষাকষি করা হয়, সেটাকে বলা হয় বার্গেইন। তো সেই বার্গেনকে অ্যাকসেপ্ট করলো সেই বাঁদর। অর্থাৎ সে কি করলো? একবার এদিক একবার ওদিক তাকিয়ে বাঁদরটা অবশেষে সেই দর কষাকষিকে মেনে নিল। তারপরে কি হলো? It took over the bananas with his right hand and released the embroidered cap slightly crumpled with its left hand. কি করলো? It took, it বলতে এখানে বাঁদরটিকেই বোঝানো হয়েছে। took over অর্থাৎ তুলে নিল। কি তুলে নিল? দ্য ব্যানানাস, ওই কলা দুটোকে, যে দুটো তার জন্যই ঝুলিয়ে ভেন্ডার অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল, সেই কলা দুটোকে সে তুলে নিল। কোন হাতে? উইথ হিজ রাইট হ্যান্ড, তার ডান হাতে। ডান হাতে কলা দুটো নিল আর বাঁ হাতে সেই টুপি ফিরিয়ে দিল। রিলিজ মানে ছেড়ে দেওয়া বা ফিরিয়ে দেওয়া, ফিরিয়ে দিল। কি ফিরিয়ে দিল? এমব্রয়ডার্ড ক্যাপ, অর্থাৎ সেই যে সুন্দর সুতোর সূক্ষ্ম কারুকাজ করা, সেই কারুকার্য করা টুপিটি সে
ফিরিয়ে দিল। যখন ফিরিয়ে দিল সেটা কীরকম অবস্থায় ছিল? স্লাইটলি, মৃদুভাবে ক্রাম্পলড মানে হচ্ছে দোমড়ানো, মোচড়ানো, অর্থাৎ হাতের মধ্যে যেভাবে বাদরটি নিয়ে রেখেছিল তাতে করে টুপিটি একটুখানি দুমড়ে মুচড়ে গিয়েছে, সেই রকম অবস্থায় সে সেই টুপিটিকে ফিরিয়ে দিল উইথ ইটস লেফট হ্যান্ড, তার বাঁ হাতে। ডান হাতে কলা নিল, বাঁ হাতে টুপি ফিরিয়ে দিল। তারপরে কি হলো? দ্য স্পেকটেটার্স শাউটেড ইন প্রেজ। স্পেকটেটার্স মানে হচ্ছে দর্শক, যারা সেই সময়ে প্ল্যাটফর্মে উপস্থিত ছিল এবং সেই যে ঘটনাটা যেটা একটু আগেই বলা হলো, তারা বিটেড ব্রেথ নিয়ে অপেক্ষা করছিল সাইলেন্টলি যে সত্যি কি সেই অসম্ভব ঘটনাটা ঘটবে। তো সেটা তারা চোখের সামনেই দেখতে পেল যে হ্যাঁ, সেটা অলরেডি ঘটে গিয়েছে। সেই ভেন্ডার কলা দিয়ে বিনিময় টুপিটিকে ফেরত পেয়েছে। তো সেটা দেখে তারা প্রচণ্ড আনন্দিত হলো। সেই জন্যই বলেছে দ্য স্পেকটেটার শাউটেড, আনন্দে চিৎকার করে উঠল, ইন প্রেজ মানে প্রশংসা সূচক চিৎকার। অর্থাৎ ভেন্ডার যে কাজটা করেছে সেটা অসাধ্য ছিল, অসম্ভব ছিল, কিন্তু তবুও সে তার বুদ্ধিমত্তা দিয়ে সেই অসম্ভব কাজটাকে সম্ভব করে তুলেছে। তাই জন্য সেই প্রশংসা সূচক চিৎকারে তারা মেতে উঠল। দ্য ফ্রুট ভেন্ডার কেম অ্যান্ড হাম্বলি অফার্ড দ্য সেঠজি হিজ ক্যাপ। তখন সেই ফল বিক্রেতা সে সেই গাছের তলা থেকে সেই ক্রাম্পলড অবস্থায় টুপিটি নিয়ে ফিরে এলো শেঠজির কাছে এবং বিনয়ের সঙ্গে শেঠজিকে তার টুপিটা ফেরত দিল। এই যে হাম্বলি অর্থাৎ খুব বিনয়ের সঙ্গে, ঠিক আছে, সে তখন শেঠজিকে ফিরিয়ে দিল। দে আর হাংরি, হি সেইড, সো দে ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জার্স। সেই ফল বিক্রেতা ফেরত দিতে দিতে শেঠজিকে উদ্দেশ্য করে সে বাঁদরদের প্রসঙ্গে এই কথাটা বলল। কি বলল? দে বলতে এখানে ওই মাংকিদেরকে বোঝানো হয়েছে। দে আর হাংরি, তারা খুব ক্ষুধার্ত, তাই তারা যাত্রীদের বিরক্ত করে। সো দে ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জার্স। তাদের এমনিতে কোনো একটা ইন্টেনশন বা ইচ্ছে নেই যে যাত্রীদের অকারণে তারা বিরক্ত করবে। আসলে তারা এতটাই ক্ষুধার্ত, খিদের জ্বালায় তারা যাত্রীদের কাছ থেকে নানা জিনিস এরকম কেড়ে নিতে থাকে এবং তারা আশা করে যে সেই জিনিসগুলোকে ফেরত পাওয়ার জন্য হয়তো যাত্রীরা তাদেরকে কিছু খেতে দেবে বা তাদের অ্যাটেনশনটা তারা নিজের দিকে ক্রিয়েট করার জন্য এই কাজগুলো করে থাকে। তারা ক্ষুধার্ত হওয়ার জন্যই তারা যাত্রীদেরকে নানাভাবে বিরক্ত করে থাকে। এই কথাটা সে শেঠজিকে জানালো। আচ্ছা, said the শেঠজি and turned to go out into the compartment. এবার শেঠজি সেই কথাটা শুনে বলল আচ্ছা। শুধুমাত্র এই আচ্ছা কথাটাই কিন্তু শেঠজি বলল, আর কিছু তার বদলে বলল না। একবার তাকে প্রশংসাও করলো না যে হ্যাঁ, তুমি এই কাজটা আমাকে করে দিয়েছো, এটা সত্যি খুব গুরুত্বপূর্ণ একটি কাজ, তার জন্য তোমাকে ধন্যবাদ বা কিচ্ছু বললো না শেঠজি। শুধু ওই কথাটা শোনা মাত্র সে আচ্ছা এই কথাটাই বলল। বলে নিয়ে কী করলো? অ্যান্ড টার্ন টু গো ইনটু দ্য কম্পার্টমেন্ট, এবং সে তার কামরার দিকে, কম্পার্টমেন্টে ফিরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো, কম্পার্টমেন্টের দিকে মুখ করে। দ্য ভেন্ডার সেড, সেঠজি প্লিজ গিভ মি 2 আনাস ফর দ্য ব্যানানাস। অর্থাৎ সে তখন দেখছে যে শেঠজি তো চলে যাচ্ছে কম্পার্টমেন্টের দিকে, সে কিছু বললও না, এবং সে আশা করেছিল দরিদ্র ভেন্ডার যে তাকে অন্তত পক্ষে বকশিস হিসেবে কিছু অন্তত শেঠজি দেবেন। তো সেরকম কোনো কিছু লক্ষণ না দেখে চলে যাওয়া অবস্থায় শেঠজিকে উদ্দেশ্য করে সে তখন বলল যে শেঠজি প্লিজ গিভ মি 2 আনাস ফর দ্য ব্যানানাস হুইচ আই হ্যাড টু অফার টু দ্য মাংকি। যে শেঠজি আপনি দয়া করে আমাকে 2 আনা, 2 পয়সা দিন। কিসের জন্য? সেই দুটো কলার জন্য। হুইচ কি বলেছে? আই হ্যাড টু অফার, যেটা আমাকে অফার করতে হয়েছিল, দিতে হয়েছিল। কিসের জন্য? টু দ্য মাংকি, আপনার ওই টুপিটি ফেরত পাওয়ার জন্য সেই মাংকিকে দিতে হয়েছিল। সেই কলার দামটুকু অন্তত পক্ষে দিন। সেই কলার দাম হচ্ছে মাত্র 2 পয়সা, 2 আনা। সে বুঝতে পারলো যে শেঠজি তাকে হয়তো বকশিস হিসাবে অনেক কিছুই দিতে পারতেন, কিন্তু সেসব কিছুই দিলেন না এবং টুপিটা নিয়ে ফেরত চলে যাচ্ছেন। তার কলার যে মূল্য সেটুকুও পর্যন্ত তিনি দিলেন না। সেটা দেখে সে তখন শেঠজিকে
এই কথাটা বলল যে শেঠজি, বাঁদরটাকে যে কলাটা দিলাম তার জন্য আমার কলার দামটা অন্তত পক্ষে 2 পয়সা, সেটুকু অন্তত পক্ষে আপনি দিয়ে যান। তো এখানেই কিন্তু গল্পের সেই নামকরণ, তাই না, দ্য প্রাইস অফ ব্যানানাস, অর্থাৎ শুধুমাত্র কলার দাম, তার সেই খাটনিটা যেটা সে করলো বা যে মানে হেল্পের হাতটা সে বাড়িয়ে দিয়েছিল, তার জন্য কোনো ইয়ে তো দিলই না, মানে কিছু সাহায্য বা তাকে বকশিস হিসাবে সেই শেঠজি কিছু তো দিলই না, উপরন্তু তার যে কলা, সেই কলাটার দামও শেঠজি না দিয়েই চলে যাচ্ছেন, এমনটা কিন্তু সেই দরিদ্র ফ্রুট ভেন্ডার সে কিন্তু আশা করেনি। আজকে আমরা পড়ব 77 পেজের লাস্ট প্যারাগ্রাফ। তার আগে একটুখানি তার ওপরের অংশটুকু কি আলোচিত হয়েছিল সেটা একটুখানি মনে করে নেওয়া দরকার। আমরা দেখেছিলাম যে যখন দরিদ্র ফল বিক্রেতা বহু কষ্টে তার 2টো কলা নিয়ে সেই কলা দুটোর লোভ দেখিয়ে বাঁদরের কাছ থেকে সেই ব্যবসায়ীর মূল্যবান টুপি খুব কষ্টে ফেরত নিয়ে এসে সেটা যখন শেঠজিকে ফিরিয়ে দিয়েছিল, তখন তার বদলে কোনো ধন্যবাদ জ্ঞাপন না করে বা কোনো রকমের কোনো বকশিস না দিয়েই সেই শেঠজি পেছন ফিরে কামরার দিকে হাঁটতে শুরু করেছিলেন। এবং সেটা দেখে তখন সেই দরিদ্র ফল বিক্রেতা তার কাছে অনুনয় করে বলেছিল যে অন্ততপক্ষে আমার কলা দুটোর দামটুকু আপনি দিয়ে যান। তো সেই কলা দুটোর দাম সে বলেছিল, কত দাম ছিল সেই কলা দুটোর? 2 আনাস, মাত্র 2 পয়সা। সে 2 পয়সা দিতে শেঠজি কি করলেন সেটা এবার দেখো। বলেছে 2 আনাস, হোয়াট ইম্পিউডেন্স! শেঠজি shouted each word in disgust at the grimy foot vendor. শেঠজি শাউটেড অর্থাৎ প্রচণ্ড চিৎকার করে উঠল, ইচ ওয়ার্ড তার প্রত্যেকটা শব্দ, ইন ডিসগাস্ট অর্থাৎ ঘৃণা ভরে। কার উপরে? অ্যাট দ্য গ্রিমি শব্দটার মানে হলো নোংরা। ফ্রুট ভেন্ডার সারাদিন ধরে অনেক ফল বিক্রি করে বেড়ায় বলে সারাদিন বাড়িতে যেতে পারে না বলে তার জামা কাপড় পোশাক একটু নোংরা হয়ে গিয়েছে, সেই জন্য তাকে সেই নোংরা ফল বিক্রেতা হিসেবে তার দিকে প্রচণ্ড ঘৃণা ভরে চিৎকার করে বলল, 2 আনাস, হোয়াট ইম্পিউডেন্স! অর্থাৎ 2 পয়সা, এত বেশি চাইছো তুমি? হোয়াট ইম্পিউডেন্স শব্দটার মানে হলো ঔদ্ধত্য, অর্থাৎ এত সাহস তোমার, তুমি ওই 2টো কলার দাম 2 পয়সা চাইছো, এতটা সাহস তোমার? এই কথাটা শুনে, শেঠজির এই কথাটা শুনে তখন অন্যান্য যারা কম্পার্টমেন্টে প্যাসেঞ্জাররা ছিল তারা কি বলছে দেখো। প্লিজ গিভ হিম দ্য মানি শেঠজি, দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট সেইড, অর্থাৎ যে কম্পার্টমেন্টের অন্যান্য যে সমস্ত প্যাসেঞ্জাররা ছিলেন তারা সবাই মিলে শেঠজিকে রিকোয়েস্ট করলো যে আপনি দয়া করে এই দরিদ্র ফল বিক্রেতার টাকাটি অর্থাৎ ওই 2টি পয়সা আপনি দিয়ে দিন। সেটা শুনে এবার শেঠজি কীরকম রিয়্যাক্ট করছে দেখো। আচ্ছা, হিয়ার আর 4 আনাস ফর ইউ পোর্টার অ্যান্ড অ্যান আনা ফর ইউ ফ্রুট ভেন্ডার, শেঠজি সেইড। শেঠজি তখন ওই কথাটা শুনে কোনো গুরুত্বই দিল না দিয়ে 4 আনা পয়সা বার করলো পোর্টারকে দেওয়ার জন্য, কুলিকে দেওয়ার জন্য। এবার কুলিকে উদ্দেশ্য করে সেই শেঠজি বলল যে এই যে নাও 4 পয়সা তোমার জন্য, আর 1 আনা অর্থাৎ 1 পয়সা তোমার জন্য। ফ্রুট ভেন্ডারকে তিনি 1 পয়সা দিচ্ছেন। তারপরে কি হচ্ছে, বাট আই ক্যারিড 2 বিগ পিসেস অফ লাগেজ, দ্য পোর্টার ওয়েল্ড মানে হচ্ছে ভীষণ অনুনয় করে বলা বা দুঃখ করে, খুব দুঃখে কাতর হয়ে বলা। পোর্টার তখন ওয়েল্ড করে বলতে লাগলো যে কিন্তু মহাশয়, আমি তো আপনার বড় 2টো লাগেজ, বড় 2খানা লাগেজ বয়ে নিয়ে এসেছি, তার জন্য তো মাত্র 4 আনা হয় না, তার চেয়ে বেশিই হয়, তো আপনি দয়া করে সেটা দিন। সেটা শুনে এবার শেঠজি কীরকম রিয়্যাক্ট করছে দেখো। বলছে, গো ক্রুক! শেঠজি থান্ডার্ড অ্যাট দ্য প্রোটেস্টিং পোর্টার।
এবার কি হলো, শেঠজি প্রায় থান্ডার্ড মানে মানে গর্জন, জোরে চিৎকার করে এমনভাবে বললো যেন সেটা গর্জনের মতো শোনালো। মানে ঠিক গর্জন করে শেঠজি তখন বলছে মানে বলতে শুরু করলো সেই প্রোটেস্টিং পর্টারকে। প্রোটেস্টিং অর্থাৎ যে একটু আগেই তাকে মানে প্রতিবাদ জানিয়েছিল যে আপনি মাত্র 4 পয়সা এতগুলো লাগেজ ক্যারি করার জন্য দিতে পারেন না, আরও বেশি দরকার। তো সেই প্রতিবাদটা করেছিল বলে এখানে প্রোটেস্টিং পর্টার বলা হয়েছে। সেই প্রতিবাদী কুলিকে উদ্দেশ্য করে প্রচণ্ড জোরে একদম বজ্রের মতো শোনাচ্ছে এমন চিৎকার করে বলতে লাগলো, গো গো ক্রুক, অর্থাৎ যাও এখান থেকে, যাও জোচ্চোর। এইভাবে তাকে গালাগাল দিতে লাগলো। তারপরে কি হলো, দ্য পোর্টার লেফট, অর্থাৎ সেই কুলি চলে গেল সেখান থেকে। কেন? কারণ সে বুঝতে পারলো যে এই শেঠজি অনেক ধনী হতে পারেন কিন্তু তার মন ভালো নয়। তিনি যদি একটু দয়ালু হতেন তাহলে এই যে পরিশ্রমের কাজ, যে বড় বড় দুটো লাগেজ তার সঙ্গেও আরও ছোট ছোট ঝুড়ি বা ইত্যাদি ক্যারি করে নিয়ে এসেছে যে পোর্টার, তার সেই কষ্টটার মূল্য তিনি সঠিকভাবে তাকে দিতেন। কিন্তু সেটা না করে তাকে উল্টো জোচ্চোর এইভাবে তাকে মানে গালাগাল করছেন। তার মানে সেই শেঠজি দেওয়ার মতো মানসিকতা রাখেন না, সেটা বুঝতে পেরে সেই কুলি তখন সেখান থেকে চলে গেল। তারপরে কি হলো, দ্য ফ্রুট ভেন্ডার পারসিস্টেড। কি বলছে, ফ্রুট ভেন্ডার কিন্তু পারসিস্টেড মানে হচ্ছে লেগে রইল, অর্থাৎ একই কথা বারবার করে সে বলতে লাগলো। কারণ সে তো দরিদ্র, তার দুখানা কলার মূল্যও যদি সে না পায় তাহলে তো সেটা তার আজকে বিরাট বড় একটা লস। তো সেই জন্য সে বারবার একই কথা বলে শেঠজিকে মানে শেঠজির সঙ্গে লেগে রইল। সে বলতে লাগলো, শেঠজি বি জাস্ট, আই সেভড ইউর অনারেবল ক্যাপ। তখন সে বলতে লাগলো যে শেঠজি একটু আপনি দয়াপ্রবণ হন, আমার প্রতি একটুখানি আপনি দয়া করুন, কারণ আমি আপনার সেই মূল্যবান যে টুপি, যে সম্মানের যে টুপি, সেটা কিন্তু আপনাকে বাঁচিয়ে দিলাম। সেই জন্য আপনি আমার প্রতি একটু বিচার করুন। এই কথাটা বলার পরে তখন শেঠজি কীরকম করে রিয়্যাক্ট করছেন দেখো। The businessman threw an anna towards him on the platform. শেঠজির মানসিকতা দেখো। দ্য বিজনেসম্যান থ্রিউ, ছুঁড়ে দিলেন। ছুঁড়ে মানে ঠিক কাকে উদ্দেশ্য করে, সেই ফ্রুট ভেন্ডারকে উদ্দেশ্য করে। কত পয়সা? অ্যান আনা, অর্থাৎ সেই 1 পয়সা। টুয়ার্ডস হিম অন দ্য প্ল্যাটফর্ম, যেটা গিয়ে পড়লো ঠিক প্ল্যাটফর্মের উপরে। অর্থাৎ শেঠজি সেই ফ্রুট ভেন্ডারকে উদ্দেশ্য করে ওই 1 আনা পয়সা প্ল্যাটফর্মের ওপরে ছুঁড়ে দিলেন। দ্য গার্ডস হুইসেল ব্লিউ, ঠিক সেই সময় ট্রেনের যে গার্ড, সেই গার্ড ট্রেন ছাড়ার জন্য যে বাঁশিটা সেটা বাজিয়ে দিলেন। অর্থাৎ ট্রেন ছাড়ার একটা নির্দিষ্ট সময় হয়। এটা যে ঘটনাটা ঘটলো পুরোটাই সেটা হচ্ছে ট্রেন যখন এসে ঢুকেছিল স্টেশনে এবং ছাড়ার আগে পর্যন্ত যে সময়টুকু, তার মধ্যেই এই ঘটনাগুলো ঘটলো। তো এই ঘটনা ঘটার পরে ঠিক যখন এইরকম অবস্থা, তখন ট্রেন ছাড়ার জন্য বাঁশি বেজে উঠলো। তারপরে কি হলো, দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট, ট্রেন প্রায় ছেড়ে যাচ্ছিল, মানে ছেড়ে যাওয়ার মতো প্রস্তুতি নিয়েছিল। দ্য ভেন্ডার লুকড ইন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো, সেই ভেন্ডার কিন্তু তবুও আশা ছাড়লো না। সে কি করলো, লুকড ইন, অর্থাৎ সে তাকিয়ে থাকলো, ভেতরের দিকটাতে সে তাকিয়ে থাকলো। কোন দিক থেকে বলছে, থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো, অর্থাৎ সেই কামরার জানালা দিয়ে ভেতর দিকে তাকিয়ে থাকলো, যেখানে সিটের মধ্যে আরাম করে শেঠজি বসে পড়েছেন সেই দিকে সে তাকিয়ে থাকলো। থেকে আবার সে বলল, শেঠজি ডু নট রব দ্য পোর, শেঠজি গরিবের টাকা দয়া করে আপনি মারবেন না। এইভাবে সে যখন বলল তখন আবার শেঠজি তাকে কিভাবে বলছে দেখো, যা যা টেক রেস্ট। দ্য শেঠজি স্কাউলড অ্যাট হিম, স্কাউলড মানে হচ্ছে রাগতভাবে তাকানো, অর্থাৎ প্রচণ্ড রেগে রেগে তার দিকে তাকিয়ে তাকে বকা দিয়ে বলল, যা যা গিয়ে বস। এইভাবে তাকে উপেক্ষা করলো, তার কথা শুনলো না। তার সেই মূল্যের কলার যে মূল্য, সেই মূল্যটুকু শেঠজি দিল না তাকে। তারপর কি হলো দেখো, দ্য ট্রেন হ্যাড
began to move. ট্রেন চলতে শুরু করলো। Train had begun to move. The fruit vendor first ran along with it, then got on to the footstep and clung to the window, pleading. কি হলো? প্রথমে সেই ফল বিক্রেতা ট্রেনের সঙ্গে সঙ্গে বেশ খানিকটা দৌড়তে লাগলো, এই আশায় যে হয়তো কিছু অন্তত পক্ষে শেঠজি সেই কলার মূল্য দেবেন, আরও বেশি কিছু পয়সা হয়তো বা একটু দেবেন, সেই আশায় সেই ফ্রুট ভেন্ডার ফার্স্ট র্যান অ্যালং উইথ ইট, অর্থাৎ সেই ট্রেনের সঙ্গে সঙ্গে খানিকটা দৌড়তে লাগলো। তারপর কি হলো, যখন দৌড়ানোর পরেও শেঠজি সেই পয়সাটা দিলেন না, তখন সে আশা কিন্তু ছাড়তে পারল না। দেন হি গট অন টু দ্য ফুট স্টেপ অ্যান্ড ক্লাংস টু দ্য উইন্ডো। তারপরে সে তখন ট্রেনের পাদানির ওপরে একটি পা রাখলো, রেখে ট্রেনের যে জানালাটা, সেই জানালাকে আঁকড়ে ধরে ঝুলতে ঝুলতে সে যেতে শুরু করলো। অর্থাৎ ট্রেনের সঙ্গে দৌড়ানোর পরেও যখন কাজ হলো না, তখন সে আশা না ছেড়ে প্রথমে ট্রেনের সঙ্গে, তারপরে পাদানিতে উঠে জানালা আঁকড়ে ধরে ঝুলেও সে কি করতে লাগলো, প্লিডিং অর্থাৎ মিনতি করতে লাগলো। সেই কলার শুধু দামটুকু অর্থাৎ 2 পয়সা, সেটা যেন শেঠজি দিয়ে দেন, তার জন্য মিনতি করতে লাগলো। বাট শেঠজি হ্যাড টার্নড হিজ হেড অ্যাওয়ে। কিন্তু শেঠজি মুখ ফিরিয়ে নিলেন, তার দিক থেকে মুখ সম্পূর্ণ উল্টো দিকে ঘুরিয়ে নিলেন। হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য গুডস ট্রেন অন দ্য আদার সাইড। তিনি অন্য দিকের জানালায়, অর্থাৎ কামরার যে উল্টো দিকের যে জানালাটা ছিল, সেই জানালার দিকে তিনি তখন দেখতে শুরু করলেন, এবং জানালা দিয়ে বাইরে তখন দেখতে পাওয়া যাচ্ছিল যে অন্য দিক থেকে একটি মালগাড়ি যাচ্ছিল। তাদের ট্রেনটির পাশ দিয়েই অন্য ট্র্যাকে একটি মালগাড়ি যাচ্ছিল। গুডস ট্রেন মানে হচ্ছে মালবাহী গাড়ি, ট্রেন গাড়ি। সেটি তখন যাচ্ছিল জানলার পাশ দিয়ে। সেটাকে দেখার কোনো প্রয়োজন ছিল না কিন্তু শেঠজির, তবু সেই দিকেই তাকিয়ে থেকে শুধুমাত্র সেই দরিদ্র ফল বিক্রেতাকে অ্যাভয়েড করতে লাগলো। দ্য ট্রেন হ্যাড পাসড দ্য হোল লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম। বলছে ট্রেনটা পুরো প্ল্যাটফর্ম, যতটুকু অংশ জুড়ে প্ল্যাটফর্মটা বাঁধানো রয়েছে, সেই পুরো প্ল্যাটফর্মের যে লেন্থ, যে লম্বা অংশটুকু, তার পুরোটাই সেইভাবে পাদানিতে ঝুলে ঝুলে জানালা আঁকড়ে ধরে শেঠজির কাছে পয়সা চেয়ে গেল। কিন্তু তবুও সে যখন সেই পয়সাটা পেল না এবং শেঠজি মুখ ঘুরিয়েই থাকলো তার দিক থেকে উল্টো দিকে, তখন কি করলো, অ্যান্ড দ্য ফার্স্ট্রেটেড ভেন্ডার ফাইনালি ড্রপড অফ। তখন সেই ফ্রাস্ট্রেশনে ভেন্ডার কি করলো, ফাইনালি সেই আশাটা ছেড়ে দিল, ড্রপড অফ, অর্থাৎ হতাশ হয়ে সে তখন সেই ট্রেনের পাদানি থেকে নেমে পড়ল। কারণ সে জানে যে স্টেশন পার করলেই, সম্পূর্ণ স্টেশনটা ছেড়ে এগিয়ে গেলেই ট্রেন আরও বেশি গতি নেবে, যে সময় তার পক্ষে হয়তো সেই ট্রেনের পাদানি থেকে নামাটা সম্ভব হবে না, বা নামতে গেলেও যে কোনো বিপদ ঘটতে পারে। তার জন্য সে আর অপেক্ষা করতে পারলো না সেই পয়সার জন্য। অবশেষে ফ্রাস্ট্রেশনে অর্থাৎ হতাশ হয়ে সে তখন সেই পাদানি থেকে নেমে পড়ল। তবুও সেই ধনী অহংকারী ব্যবসায়ীর এতটুকুও মনকে সে গলাতে পারল না। তার ওই 1 পয়সার বেশি আর পয়সা তিনি দিতে রাজি হলেন না, যদিও তার কাছ থেকে অনেক বেশি উপকৃত হয়েছিলেন সেই ব্যবসায়ী। শেঠজির এইরকম আচরণ কিন্তু সেই দরিদ্র ফল বিক্রেতা তো আশা করেইনি, ট্রেনের অন্যান্য যে সহযাত্রীরা তারাও কিন্তু সকলে আশা করেননি যে এতটা নির্দয়, এতটা কঠোর শেঠজি হলেন কি করে, সেটা কিন্তু তাদের কাছে ভীষণ আশ্চর্যজনক। কিন্তু শেঠজি এবার কি করলো দেখো, বলছে শেঠজি টার্ন রাউন্ড টু অল অফ আস অ্যান্ড বিগ্যান টু জাস্টিফাই হিমসেলফ। শেঠজি তখন আমাদের দিকে ফিরলেন, টার্ন রাউন্ড কেন বলেছে, কারণ যখন সেই ফ্রুট ভেন্ডার ট্রেনের পাদানির মধ্যে ঝুলতে ঝুলতে তার কাছে পয়সা চাওয়ার জন্য
জানালা দিয়ে মুখ বাড়িয়েছিল, তখন শেঠজি ইচ্ছে করে তাকে অ্যাভয়েড করার জন্য মুখটিকে ঘুরিয়ে নিয়েছিল। এবার যখন তিনি বুঝতে পারলেন যে ট্রেন গতি নিয়ে নিয়েছে, ফ্রুট ভেন্ডার নেমে পড়েছে, আর মুখ ঘুরিয়ে থাকার দরকার নেই, তখন তিনি অন্যান্য যে প্যাসেঞ্জাররা বসে রয়েছে তাদের সকলের দিকে, তাদের মধ্যে কিন্তু লেখকও ছিলেন, অফ আস বলা হয়েছে, অর্থাৎ লেখকদের সকলের দিকে সেই শেঠজি মুখ ঘুরিয়ে এবার বসলো। বসে কি হলো, বিগ্যান টু জাস্টিফাই হিমসেলফ। জাস্টিফাই মানে নিজের পক্ষ নিয়ে কিছু বলা, নিজের সাফাই গাইতে শুরু করলো। প্যাসেঞ্জারদেরকে নিজের পক্ষ নিয়ে কিছু যুক্তি দেখালো, দেখিয়ে কি বলতে শুরু করলো, ইফ হি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি টু গেট মাই ক্যাপ ব্যাক, হি শুড নট হ্যাভ অফার্ড দ্য মাঙ্কি দ্য ব্যানানাস। I did not ask him to help. কি বলছে দেখো তার কথা, সে বলছে যদি ও নিজেই আমার টুপি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে আমাকে সাহায্য করতে না চাইতো, তাহলে তো ওর বাঁদরটাকে কলা দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না। যদি সে নিজে ইচ্ছে করে হেল্প করতে না চেয়েছিল, তাহলে কি দরকার ছিল সেই বাঁদরটাকে সেই কলাটা দিয়ে তার কাছ থেকে টুপিটা ফেরত নেওয়ার? কারণ আমি তো ওর কাছে সাহায্য চাইনি। যে বলছে দেখো, আই ডিড নট আস্ক হিম টু হেল্প, আমি ওকে বলিনি যে আমাকে সাহায্য করো এসে, সে তো নিজেই এগিয়ে এসেছিল যে শেঠজি আপনাকে আমি সাহায্য করবো এই বলে, তো আমি তো তাকে বলিনি। সুতরাং তার যদি সাহায্য করার ইচ্ছে নাই ছিল, তো কি দরকার ছিল আমার কাছে এসে বলা, বা তার ওই সেই ফলের ঝুড়ি থেকে দুখানা কলা নিয়ে গিয়ে বাঁদরের কাছে দাঁড়ানো, কোনো তো দরকার ছিল না। এটা হলো শেঠজির নিজের পক্ষ নিয়ে সাফাই গাওয়া, অর্থাৎ নিজের কি কারণে তিনি পয়সাটা দিলেন না সেটা বোঝাতে চাইলেন জোর করে সেই প্যাসেঞ্জারদেরকে। কিন্তু প্যাসেঞ্জাররাও তো মানুষ, তারা কি বোঝেন না? তাদের কি বিবেক নেই? তারা তো সকলেই বুঝতে পেরেছেন যে এটা ভারী অন্যায় করেছেন শেঠজি, এরকমটা আচরণ করা ওনার একেবারেই উচিত হয়নি। তো সেটা কিন্তু পরে লেখক তার নিজের গল্পের শেষ অংশে এবার বলছেন সেটা। I felt that all the other passengers had sympathy for the poor vendor. I felt, অর্থাৎ লেখক নিজেই বলছেন যে আমি বুঝতে পারছিলাম সেই সময়টাতে যে অন্যান্য সমস্ত যাত্রীদেরই কিন্তু সহানুভূতি ছিল সেই গরিব ফল বিক্রেতার প্রতি। তারা কিন্তু সেই গরিব ফল বিক্রেতার যে কাজটি, যে সে খুব সুন্দরভাবে এবং খুব বড় মন করে সে এগিয়ে এসে সেই ধনী ব্যবসায়ীকে সাহায্য করেছিল, সেটা কিন্তু তার পক্ষ নিয়েই সমস্ত প্যাসেঞ্জাররা তার কথাই ভাবতে লাগলো এবং তার প্রতি সহানুভূতি অনুভব করতে লাগলো। The whole amusing episode had ended in a bitter sense of grievance against the rich businessman who had been so hard to the generous-hearted fruit vendor. কি বলা হচ্ছে দেখো, বলছে যে এই যে সমস্ত মজার বিষয় কেন বলা হয়েছে, কারণ যখন শুরু হয়েছিল তখন গল্পের শুরুতেই দেখা গিয়েছিল যে বাঁদরটা কেমন করে একজন স্নানরত সাধুর কোমরের কাপড় কেড়ে নিয়েছিল। তারপরে সাধু রিকোয়েস্ট করার পরে কিন্তু সেই বাঁদর খুব খুব মন ভালো ছিল তার, যার জন্য সে কিন্তু তাকে সেই কাপড়টি ফিরিয়ে দিয়েছিল। সেটা একটা হাস্যকর এপিসোড হয়েছিল। তারপরে যখন এই রকম ধনী একজন ব্যবসায়ী কামরায় উঠে বসেছেন এবং কুলির সঙ্গে ঝগড়ায় রত, সেই সময় তার মাথা থেকে টুপি তুলে নিয়ে চলে গেল বাঁদরটি, এটাতেও কিন্তু সকলে খুব একটা আনন্দ পেয়েছিল। সুতরাং সেই পুরো ঘটনাটাই কিন্তু একটা অ্যামিউজিং এপিসোড ছিল, মজাদার একটা ঘটনা ছিল। কিন্তু সেই মজাদার ঘটনাটা কিন্তু মজার মধ্যে দিয়ে শেষ হলো না। বলছে দেখো, হ্যাড এন্ডেড, অর্থাৎ পরিসমাপ্তি ঘটলো সেই পুরো মজার ঘটনাটার। কীরকমভাবে? ইন আ বিটার সেন্স অফ গ্রিভেন্স। বিটার মানে হচ্ছে তিক্ত, আর সেন্স অফ গ্রিভেন্স মানে হচ্ছে একটা অভিযোগ। কার প্রতি অভিযোগ? টুয়ার্ডস দ্য রিচ বিজনেসম্যান, সেই ধনী ব্যবসায়ীর প্রতি। হু হ্যাড বিন সো হার্ড টু দ্য, সেই ধনী ব্যবসায়ী এতটা রূঢ় আচরণ করলেন, এতটা হৃদয়হীন আচরণ করলেন যে সেই ধনী ব্যবসায়ীর প্রতি প্রত্যেকেরই একটা অভিযোগ ছিল, সেই তিক্ত অভিযোগ। এবং সেই অভিযোগটা করার কারণ হলো সেই ধনী ব্যবসায়ী এতটা রূঢ় ব্যবসায়ী আচরণ করেছিল সেই ফ্রুট ভেন্ডার, দরিদ্র ফ্রুট ভেন্ডারের প্রতি, যে ছিল জেনারেস হার্টেড মানে
অর্থাৎ উদার হৃদয়ের, খুব বড় মনের। সত্যি তো সে বড় মনের ছিল, কারণ অন্যান্য প্যাসেঞ্জাররা কিন্তু কেউ হেল্প করতে এগিয়ে যায়নি সেই ধনী ব্যবসায়ীকে, শুধু সেই ফল বিক্রেতাই এসেছিল। যদি তার মন বড়ই না হতো তাহলে কিন্তু সে যেচে পড়ে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিত না। তো এ থেকেই বোঝা যায় যে সেই ফ্রুট ব্যবসায়ী কিন্তু দরিদ্র হতে পারে, কিন্তু সে ছিল জেনারেস হার্টেড, বড় মনের মানুষ। তো সেই বড় মনের মানুষের সেই মানে কর্মের প্রতি মানে প্রতিদান স্বরূপ ধনী ব্যবসায়ী যে বিচ্ছিরি একটা ভয়ঙ্কর হৃদয়হীন আচরণ করলেন, রূঢ় আচরণ বা ব্যবহার, সেটা কেউ মেনে নিতে পারেনি। যার জন্য প্রত্যেকেই সেই যাত্রীরা তার প্রতি একটা তিক্ত অভিযোগ মনে মনে পোষণ করছিল, এবং পুরো এই হাস্যকর এপিসোডটা শেষ হলো এরকম একটা তিক্ত অভিজ্ঞতা দিয়ে। তারপরে কি হলো? I drew a cartoon of Sethji and showed my drawing to all the other passengers except him. এবার ট্রেন চলতে শুরু করেছে নিজস্ব গতিতে। তো এবার মানে ট্রেন চলতে চলতেই লেখকের মাথায় হঠাৎ এলো যে এই পুরো ঘটনাটার একটা প্রতিবাদ জানানো উচিত। যদিও তিনি নিজে মুখে তো শেঠজিকে বলতে পারেন না যে এটা আপনি খুব অন্যায় করেছেন, খারাপ কাজ করেছেন, এটা আপনার করা উচিত হয়নি। যদি এটা বলেন লেখক, তাহলে হয়তো উল্টো দিক থেকে সেই শেঠজি তার সঙ্গেও হয়তো কোনো না কোনো রুড আচরণ করবে, যেটা লেখকের ভালো লাগবে না। যার জন্য তিনি একটা নীরব প্রতিবাদের পথ বেছে নিলেন। তাই জন্য তিনি কি করলেন? বলছেন আই ড্রিউ, অর্থাৎ লেখক আঁকলেন। কি আঁকলেন? আ কার্টুন, অর্থাৎ একটা ব্যঙ্গচিত্র। কার? সেই শেঠজির। অ্যান্ড শোড মাই ড্রয়িং, এবং আমি আমার সেই আঁকা ব্যঙ্গচিত্রটি দেখালাম। কাদেরকে? টু অল দ্য আদার প্যাসেঞ্জার্স, ওই কামরার মধ্যে বসে থাকা সমস্ত অন্যান্য সহযাত্রীদের দেখালাম। এক্সেপ্ট হিম, শুধুমাত্র তাকেই দেখালাম না, যার কার্টুন এঁকেছি তাকেই আমি দেখালাম না। এভরিওয়ান লাভড, সেই কার্টুনটা দেখে নিয়ে, সেই ব্যঙ্গচিত্র দেখে প্রত্যেকে হেসে উঠল। এবং হাসারই কথা, কারণ এমনভাবে লেখক এঁকেছিলেন যা দিয়ে বোঝাই যাচ্ছিল যে ওনাকে ভীষণ হাস্যকর হিসেবে তিনি প্রেজেন্ট করেছেন তার ছবির মধ্যে, যেটা দেখে প্রত্যেকেই হেসে উঠল। দ্য মোর উই লাভড শেঠজি বিকাম দ্য মোর আনকমফোর্টেবল। বলছে যত আমরা হাসতে লাগলাম ততই শেঠজি অস্বস্তি বোধ করতে লাগলেন। শেঠজি বিকাম দ্য মোর আনকমফোর্টেবল, অর্থাৎ যত আমাদের হাসির পরিমাণ বাড়তে লাগলো তত শেঠজি নিজেই নিজের মন থেকে একটা অস্বস্তি বোধ করতে লাগলেন। আর এইভাবেই সম্পূর্ণ গল্পের শেষে লেখক বুঝিয়ে দিয়েছেন যে লেখকও এই পুরো ঘটনাটার প্রতিবাদ জানাচ্ছেন সেই ধনী ব্যবসায়ীর আচরণের বিপক্ষে। অর্থাৎ এটাই ছিল লেখকের পক্ষ থেকে সেই হৃদয়হীন অহংকারী শেঠজির প্রতি একটি নীরব প্রতিবাদ।